তাহলে চলো, পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে সমাধান করব জীবন বিজ্ঞান। তোমাদেরকে দুটো জিনিস বলি, যে এক সেট নাম্বার আর এক পৃষ্ঠা নাম্বার মিলিয়ে নিও, ঠিক আছে? সেট নাম্বার ভুল হতে পারে কিন্তু পৃষ্ঠা নাম্বার ভুল হবে না, যেন না হওয়া যায় আর কি। তাহলে সেট নাম্বার কত? এটা সেট নাম্বার 3, আর পৃষ্ঠা নাম্বার যদি বলো, পৃষ্ঠা নাম্বার হয়ে যাবে 302, ঠিক আছে? এই দুটো জিনিস তোমরা খেয়াল রাখবে। চলো আজকে প্রশ্ন শুরু করি। তার আগে বলি, যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের পাশে থাকা, এটা আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহ দেয়, ঠিক আছে? প্রথম প্রশ্ন, অঙ্গের ব্যবহার এবং অব্যবহার এই সূত্রের প্রবক্তাকে? এই সূত্রের প্রবক্তা হচ্ছে ল্যামার্ক, অপশন সি। 2 নম্বর, ইনসুলিন খরিত হয় কোথা থেকে? ইনসুলিন খরিত হয় অবশ্যই অগ্নাশয় থেকে, কিন্তু যখন তোমাকে 1 নম্বরের সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে তখন বলতে হবে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 নম্বরের প্রশ্নটি দেখো, যে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোনটি? বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে IAA অর্থাৎ ইন্ডল অ্যাসেটিক অ্যাসিড। 4 নম্বরের কেমোনেস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, ঠিক আছে? তারপর দেখো, কোন কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলে? সেটা হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজনকে। 6 নম্বর, দুটি গ্যামেটের মিলনকে কি বলে? দুটি গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক, অপশন বি। 7 নম্বর, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? সেটা হচ্ছে XX। 8 নম্বর, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? এটা এর আগেই পেলাম, যে কি পেলাম দেখো, হিমোফিলিয়া পেয়েছিলাম, ঠিক আছে? তাহলে উত্তরটি হয়ে যাবে অপশন সি। 9 নম্বর, সমসংস্থ ক্রোমোজোম জোড়ায় নির্দিষ্ট লোকাসে বর্তমান থাকা বিকল্প জিন জোড়াকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যালিল, অপশন বি। যে প্রাণীকে জীবিত জীবাশ্ম বলা হয়, সেটা হলো, যে প্রাণীকে জীবিত জীবাশ্ম বলা হয়, এর আগে একটা স্ফেনোডন পেলাম আর এখন পাবো তোমার লিমুলাস। তাহলে এর আগের চ্যাপ্টারেও প্রশ্নটি পেয়েছিলাম কিন্তু অপশন আলাদা ছিল, তাই বলে কিন্তু কোনোটিই নয় করো না। অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? অন্ধকারে দেখতে সাহায্য করে তোমার রড কোষ, অপশন এ। পায়রার শ্বসনকে কি বলে? পায়রার শ্বসনকে দ্বিশ্বসন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহাবশেষ থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাকে কি বলা হয়? তাকে অবশ্যই ডিনাইট্রিফিকেশন বলে, অপশন এ। 14 নম্বর, তাজমহলের সৌন্দর্য বিনষ্ট হওয়ার কারণ কি? যমুনার জল দূষণ, শব্দ দূষণ, অ্যাসিড বৃষ্টি, সবগুলো। এখানে সবাই কিন্তু সবগুলো করবে, তোমরা সবগুলো করবে না, এটা অ্যাসিড বৃষ্টির ফলেই হয়। হাঁপানি বা অ্যাজমা রোগে আক্রান্ত হয় কোনগুলি? হাঁপানি এ তো শ্বসন, মানে ফুসফুস আর কি, মানে শ্বসনতন্ত্র, অপশন এ। পরবর্তী বিভাগ খ দেখো, যে 21টি প্রশ্ন করতে হবে 26টি প্রশ্ন থেকে তোমাদের। তাহলে প্রথম প্রশ্ন, ACTH নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? ACTH নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে। পরবর্তী, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় কোন কোষ বিভাজন ঘটে? এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। পরবর্তী দেখো, ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন ফুলে? সেটা হচ্ছে তোমার সন্ধ্যা মালতী, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও ভিডিওটি কেমন লাগছে, তোমাদের রেসপন্স সত্যি খুব ভালো লাগছে, আরও জানিও, আরও ভালো লাগবে। চলো পরবর্তী প্রশ্ন,
ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষের নাম কি? এটা হচ্ছে একটু আগেই এর আগে সেটাই পড়লাম যে ইয়োহিপ্পাস ইয়ো সরি ইয়োহিপ্পাস হয়সি পয় পয় আকা দন্তাস্য ইয়োহিপ্পাস। পরবর্তী দেখো, মটর গাছের অর্বুদে বসবাস করে কোন ব্যাকটেরিয়া? এটি তোমরা এভাবে লিখবে যে রাইজোবিয়াম নামক সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। রাইবোজিয়াম নামক সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, পরবর্তী চলো, ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাশ যোগ। অ্যাকচুয়ালি তো ড্যাশ যোগ বলা ভুল হয়েছে এখানে। ত্বকের ক্যান্সার ঘটায় একমাত্র ইউভি রশ্মির জন্য। তাহলে কি লিখবে? তাহলে লিখবে যে ইউভি রশ্মির জন্য। ঠিক আছে, ইউভি রশ্মির জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, ঠিক ভুল। তাহলে প্রথম 5টি করতে বলেছে, যে কোনো 5টি। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক, এটি সত্য। পরবর্তী দেখো, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা তো একদমই নয়, কারণ ক্রসিং ওভার কোথায় ঘটে বলো তো? মিওসিসে। তাহলে এটি হয়ে যাবে মিথ্যা। তারপর 9 নম্বর, গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য। গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য, এটি সত্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মটরের পত্রে আকর্ষ থাকে, এটি ঠিক না ভুল? মটরের পত্রে আকর্ষ থাকে না, ঠিক আছে, এটা হবে মিথ্যা। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাজটোব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া, এটা সত্য না মিথ্যা? এটি হয়ে যাবে সত্য। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্টি SO2 ও Na2 গ্যাস, এটি অবশ্যই সত্য। তাহলে অ্যাসিড বৃষ্টির কারণ বায়ু দূষণের ফলে SO2 এবং NO2 গ্যাস হয়, মানে ওর কারণে হয়। এরপর কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। 44A + XY, এটি কি হবে না? এটি হয়ে যাবে পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস। তাহলে এটি পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস। পরবর্তীতে দেখো, অন্ধবিন্দু কাদের সংযোগস্থল? অন্ধবিন্দু হচ্ছে রেটিনা আর অপটিক স্নায়ুর সংযোগস্থল। এরপর আর্সেনিক কি? আর্সেনিক হচ্ছে একটা ভূগর্ভস্থ। তারপর বাদুড় ও পাখির ডানা, এদেরকে কি বলা হয়? এদেরকে সমসত্ব অঙ্গ বলা হয়। এরপর সাইটোকাইনেসিসে কি গঠন হয় না? কোষপাত গঠন হয়। পরবর্তী এবং লাস্ট তোমাদের যে 6টি প্রশ্ন আছে, এই 6টি প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। নাইট্রোজেনবিহীন যদি বলা হয় তাহলে সেটি হবে অ্যাবসিসিক অ্যাসিড। তারপর অযৌন জননের একক কি? অযৌন জননের একক হচ্ছে রেণু। তারপরে মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, অর্থাৎ যদি টি আসে তাহলে 46টি। পরবর্তী প্রশ্ন, ডারউইনের গ্রন্থের নাম কি? ডারউইনের গ্রন্থের নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দি ভ্রিস। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে? সেটা হচ্ছে তোমার ক্লস্ট্রিডিয়াম।
পরবর্তী প্রশ্ন, কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়, মানে ঠসা হয়ে যায় বা কানে শুনতে পায় না? সেটি অনেক জায়গায় 80ও দেখায়, 120ও দেখায়, কিন্তু তোমরা 120 ডেসিবেলটিই রাখবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে কয়টি হটস্পট অঞ্চল আছে? এবং লাস্ট প্রশ্ন এটি যে ভারতে হটস্পট রয়েছে মাত্র 4টি, ঠিক আছে? আর অনেকজন প্রশ্নগুলো দেখবে বলছিল, তাই প্রশ্নগুলো আমি জাস্ট একবার ওভারভিউ দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বিভাগ গয়ের 2 নম্বরের প্রশ্ন এগুলি, ঠিক আছে? তারপরে বিভাগ ঘ আছে, দেখো এগুলি বড় প্রশ্ন 6 নম্বরের। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।